সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের কিন্তু অনেক কাজ থাকে। সেই কাজগুলোকে আমরা খুব দ্রুত শেষ করতে পারি যদি একটু বুদ্ধি খাটিয়ে সেই কাজগুলো করি। চলুন আজকের টিপস দেখে নিই। আমাদের বাড়িতে যেই ধরনের জুয়েলারি ব্যাগগুলো থাকে, সেলোটেপের সাহায্যে দরজার পেছন দিকটায় আমি এইভাবে দেখুন ব্যাগটাকে লাগিয়ে নিচ্ছি। কী কাজে ব্যবহার করব? আমরা যখন মাথার চুল আঁচড়াই, দেখা যায় যে চুলগুলো ওঠে, আমরা এখানে সেখানে ফেলে দিই। এতে কিন্তু আমাদের ঘরবাড়িটা আরও বেশি নোংরা হয়। তাই চুলগুলোকে এইভাবে আমরা যদি জুয়েলারি ব্যাগের মধ্যে রেখে দিই, তাহলে কি হবে, জুয়েলারি ব্যাগে যেহেতু চেন রয়েছে, চুলগুলো গোছানো থাকবে, ঘরবাড়ি নোংরা হবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। ছোটো মাছের আঁশ ছাড়াতে অনেক সময় লেগে যায়, তাই ছুরি বটির প্রয়োজন পড়বে না। এই ধরনের ছোট মাছ আমাদের বাড়িতে যে এই ধরনের আলু ছুলনি থাকে, একটি আলু ছুলনি নিয়ে নিন। আলু ছুলনির সাহায্যে দেখুন কত সহজে, এমনকি কত দ্রুত আমরা এখানে ছোট মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারছি। আর এইভাবে ছোট মাছের আঁশ ছাড়ালে আমাদের সময় যেমন বেঁচে যায়, তেমন যারা নতুন গৃহিণী তাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকে না। আর এই কাজটি করাও কিন্তু খুব সহজ। অল্প সময়ে আপনারা অনেকটা পরিমাণ ছোট মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আর মাছ কাটার জন্য এখানে দেখুন আমি ব্যবহার করছি বন্ধুরা একটি কাঁচি। কাঁচির সাহায্যে আমরা যদি মাছ কাটি, ছুরি বটির থেকেও খুব তাড়াতাড়ি মাছের ডানা, মাছের কানকো, লেজ এগুলো কেটে নিতে পারবো। আর এইভাবে কাঁচির সাহায্যে মাছ কাটলে কোনো রকম আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনাই থাকবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যেই ধরনের ননস্টিকের কড়াই থাকে, অনেক সময় ননস্টিকের কড়াইয়ের হ্যান্ডেলটা একেবারে ঢেলা হয়ে যায়। সেক্ষেত্রে রান্নাবাড়ি করতে খুব অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। তাই হাতের কাছে যদি স্ক্রুড্রাইভার না থাকে, রান্নাঘরে চামচ প্রত্যেকের থাকে, একটি চামচ নিয়ে নিন। চামচের সাহায্যে এইভাবে আপনারা খুব সহজেই যে কড়াইটার হ্যান্ডেল ঢেলা হয়ে গেছে, সেই হ্যান্ডেলটাকে খুব দ্রুত এমনকি টাইট করে নিতে পারবেন। রান্নাবাড়ি করতে গেলে দেখবেন আর হ্যান্ডেলটা নড়াচড়া করছে না, আর কাজ করতেও কোনো রকম অসুবিধা হবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যেই ধরনের নারকেলের মালা থাকে, কম বেশি প্রত্যেকেরই থাকে। নারকেল খাওয়ার পর আমরা কি করি, নারকেলের মালাটাকে ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তার নারকেলের মালাটাকে ফেলে না দিয়ে এখানে কিন্তু আমরা ইউজ করতে পারি। অনেক সময় দেখা যায় আটার পাত্রের মধ্যে আমরা হাত দিয়ে আটা তুলি, এতে আটাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়। তাই প্লাস্টিকের চামচ বা হাতা, বাটি ব্যবহার না করে এইভাবে নারকেলের মালা যদি ব্যবহার করা যায়, তাহলে নারকেলের মালার কারণে দেখবেন আপনাদের আটাতে সহজে পোকা ধরবে না, অনেক সময় আটা দলা বেঁধে যায়, এই ধরনের সমস্যাগুলোও কিন্তু হবে না। তাই এই ছোট্ট টিপসটিও আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর এখানে একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি, মোজাটাকে জলে ভিজিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেটার, যে গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে কি করব, মোজাটাকে এইভাবে দেখুন আমি গ্রেটারের মধ্যে পরিয়ে নিচ্ছি। মোজাটাকে গ্রেটারের মধ্যে পরানোর পর এই মোজা দিয়ে কি কাজ করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে ফ্রিজ থাকে, ফ্রিজের দরজাটা অনেক সময় দেখা যায় নোংরা হয়ে যায় রাবারটা, আর এইভাবে দরজার রাবারে নোংরা হলে দরজাটা ঠিকঠাক মতো বন্ধ হয় না, যার কারণে ঠান্ডা হাওয়া বাইরে বের হতে থাকে, ইলেকট্রিক বিলটাও বেশি আসে। আর এইভাবে গ্রেটারের মধ্যে মোজা ঢুকিয়ে যদি আমরা পরিষ্কার করি, খুব সুন্দর পরিষ্কার হবে, সেই সঙ্গে আমাদের যে দরজাটাও ফ্রিজের, সেটাও ঠিকঠাক মতো বন্ধ হবে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। অনেক সময় রুটি বেলতে গেলে আমাদের না হাতের কবজিটা ব্যথা করে, অনেক সময় দেখা যায় অনেকের নার্ভের সমস্যার কারণে হয় বা হাতে চোট লাগে। সেক্ষেত্রে কোনো রকম আমাদের এখানে হাত দিয়ে মানে রুটি বেলার প্রয়োজন পড়বে না, রুটি বেলা ছাড়াই খুব সুন্দর রুটি তৈরি হয়ে যাবে। আলু ম্যাশার থাকে, এখানে আলু ম্যাশার নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নেব একটি প্লেট।
এইভাবে রুটিরও মানে লেচির ওপর প্লেটটাকে রেখে আলু ম্যাশার দিয়ে এইভাবে হালকা করে একটু চাপ দিলেই খুব সহজেই বেলন চাকি ছাড়া মানে বেলা ছাড়াই আমরা রুটিটা বেলে নিতে পারবো। আর এইভাবে রুটি বেললে হাত দিয়ে আমাদের কবজিতে কোনো রকম প্রেশারের প্রয়োজন পড়বে না, আর খুব সুন্দরভাবে আমাদের রুটিটা তৈরি হয়ে যাবে। আরও একটি আপনাদের আমি বেলে দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের রুটিটা বেলা হয়ে যায়। এই দেখুন, ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন। আমাদের বাড়িতে যে বিছানার চাদর থাকে, বিছানার চাদরের 4টি কোণায় আপনারা এইভাবে 4টি গিঁট দিয়ে নিন। কেন আমরা বিছানার চাদরে গিঁট দেব চলুন তাহলে দেখে নিই। কারণ আমাদের অনেকের বাড়িতেই যাদের বাচ্চা থাকে, দেখা যায় ছোট বাচ্চা থাকলে তারা কি করে, বারবার বিছানায় ওঠে, বিছানার চাদরটাকে একেবারে এলোমেলো করে দেয়। তাই আপনারা এইভাবে বিছানার চাদরে যদি গিঁট দিয়ে নিতে পারেন, এইভাবে 4টে গিঁট দেবেন, তারপর বিছানার চাদরটা গদি বা তোশকের তলায় এইভাবে ঢুকিয়ে দেবেন। এতে দেখবেন আপনাদের যে বিছানার চাদরটা বাচ্চারা যতই বিছানায় উঠে লাফালাফি করুক না কেন, বিছানার চাদর সহজে এলোমেলো হবে না আর খুব সুন্দরভাবে গোছানো থাকবে। এই দেখুন, আর এইভাবে গোছালে আপনাদের বিছানার চাদর একেবারে 5 সেকেন্ডের মধ্যেই পুরো টান টান করে পাতা